আপনারা যারা স্টারলিংক সংযোগের অপেক্ষায় আছেন তাদের জন্য সুখবর। তাই সানরাইজ টিভি 97-এর সাথেই থাকুন সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য। বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু। যুক্তরাষ্ট্র ভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির অফিশিয়াল রিসেলার হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। শুক্রবার 18 জুলাই রাজধানীর একটি হোটেলে স্টারলিংকের যাত্রা উপলক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফায়েজ আহমদ তাইয়েব সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই তথ্য নিশ্চিত করেছেন। স্পেস এক্সের গ্লোবাল বিজনেস অপারেশনের ভাইস প্রেসিডেন্ট লোরেন ড্রেয়ার বলেন, আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এবং তার প্রশাসনকে সাধুবাদ জানাতেই হয়, কারণ তিনি বাংলাদেশের জনগণের জন্য নজিরবিহীন এক সুযোগ তৈরি করে দিয়েছেন। কয়েক মাস আগে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, আজ এটা বাস্তবে পরিণত হয়েছে। আমাদের জন্য হাইস্পিড ইন্টারনেট পৌঁছে গেছে। স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশিরা স্থিতিশীল ইন্টারনেট পাবে। এটা বাংলাদেশের টেলিমেডিসিন শিক্ষায় অবদান রাখবে। আমরা মনে করি কানেক্টিভিটি একটি সমাজে উন্নতির পথে যাত্রা। ফায়েজ তৈয়ব বলেন, এখন থেকে ঠিক 1 বছর আগে বাংলাদেশে ইন্টারনেট শাটডাউনের মতো কালো অধ্যায়ের সম্মুখীন হয়েছে। আজ একটি নতুন দিনের শুরু। আজ থেকে কোনো সরকার ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপ নিতে পারবে না। এটা আমাদের শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য একটি সুযোগ। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট শুধু একটা সুবিধা না, অধিকার। স্টারলিংক বাংলাদেশের প্রতিটি স্থানে থাকবে, বিশেষ করে দূরবর্তী তৃণমূল এলাকায়। বাংলাদেশে স্টারলিংকের কিটো সংযোগের দাম নিয়ে তিনি বলেন, সম্প্রতি শ্রীলঙ্কায় স্টারলিংক সেবা চালু হয়েছে। তার তুলনায় বাংলাদেশে স্টারলিংক সংযোগের দাম কম, তাই সম্ভাবনা বেড়ে চলছে যে স্টারলিংক সংযোগ বাংলাদেশে সংযোগ অবশ্যই বেশি হবে। এই রকম তথ্যবহুল ভিডিও পেতে সানরাইজ 97-কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।